চিংড়ির প্রত্যেক কটা রেসিপির মধ্যে এই রেসিপিটাও অসাধারণ। এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় খেতে, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তো আমি আজকে চিংড়ির এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব, কিভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে এখানে আমি চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি কেটে নিয়েছি, লেজা আর মাথাটা রেখে দিয়েছি, লেজ আর মাথাটা আমি ফেলিনি। তো চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। চিংড়ির পিঠের কাছে একটা শিরার থাকে কালো রঙের, ওটাকে ফেলে দিলে চিংড়ি আর কোনো অসুবিধা থাকে না। তো আমি এইভাবে এগুলোকে শিরাগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি। তো আপনাদেরকে আমি দেখানোর জন্য একটা চিংড়ি রেখে দিয়েছি, কিভাবে কেটেছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক এইভাবে কেটে নিয়ে এর খোসাগুলো আমি ফেলে দিয়েছি, আর এই মাঝখান ঠিক এই যে শিরাটা এটাকে ফেলে দিয়েছি। এটা চিংড়ির মাথার নোংরা থাকে। তো এর জন্য একটা মশলা করে নিচ্ছি। এখানে কাজু নিয়েছি, এখানে নিচ্ছি 2 চামচ সাদা তিল, আর দিয়েছি এর মধ্যে সাদা সর্ষে, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে জলও দিয়ে দিয়েছি, এর জন্য দুঃখিত। দিচ্ছি এর মধ্যে 5টা কাঁচা লঙ্কা, দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার চিংড়িটা আমি ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই চিংড়িটার মধ্যেই আমি বেটে নেওয়া পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতই হোক আমরা বাঙালি তো একটু হাত দিয়েই সব জিনিসটা করতে ভালোবাসি। তো আমি এর মধ্যে হাত দিয়ে এই মশলাটা দিয়ে চিংড়ির গায়ে আমি মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল, হলুদ দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা আমি আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেবো। আধ ঘন্টা পরে আমি একটা ফ্রাই প্যানে সর্ষের তেল নিয়েছি। আজকে পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব। এর মধ্যে অল্প কয়েকটা কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি চিংড়ি, ম্যারিনেট করে রেখে দেওয়া চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে হালকা নাড়িয়ে নিচ্ছি, এটা কিন্তু কষাবো না, জাস্ট একটু দিয়ে হালকা নাড়িয়ে পাতিয়ে নিয়েছি। এই সময় গ্যাসটা লো ফ্লেমে রেখেছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে আর যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে হালকা নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি বেশি জল দেব না, খুব অল্প জলই দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 5-7 ফুটিয়ে নিলে তাহলে পুরোপুরি চিংড়িটা সিদ্ধ হয়ে যাবে। তো চিংড়ি মাছটা দেখুন আমি জোরেই ফুটিয়ে নিয়েছি, টকবক করে ফুটছে। এবারে জলও ছেড়ে দিয়েছে। এবারে আমি কি করব, এটাকে ঢাকনা দিয়ে ফুল ফ্লেমে খুব জোরে ফুটিয়ে নেব মিনিট 5। তাহলে এটা ঝোলটা মরে যাবে, গ্রেভি হয়ে যাবে। তো আমি দেখুন ফুল ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, ঝোলটা একদম মরে এসছে, তেলও ছেড়ে দিয়েছে, গ্রেভি গাঢ় হয়ে এসছে। তো এই সময় এর মধ্যে আমি আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা তেল দিলে টেস্ট ভালো হয়, গন্ধও ছাড়ে সুন্দর। তো আমি এটাকে একটা ফুট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন এটা আমি সার্ভ করব না, মিনিট 2 ঢেকে রেখে দেবো, তাহলে সর্ষের তেলের গন্ধটা চিংড়ি মাছের সঙ্গে মিশে যাবে। টেস্ট গন্ধটা দ্বিগুণ হয়ে যাবে কাঁচা সর্ষের তেল চিংড়িতে দিলে। এবারে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়ে এসছে। তো আমার রান্নাটা হয়ে এসছে, এটা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগবে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনারাও বাড়িতে এটা করে খাবেন, খুব ভালো লাগবে। এটা গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। সর্ষে দিয়ে চিংড়ি তো সেন্ট যেমন তেমন গন্ধ, খেতেও টেস্ট হয়, সবাই খেতে পারবে। এটা দুপুরে গরম ভাতের সঙ্গে ছুটির দিনে খুবই খুবই ভালো লাগবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো একটা সাবস্ক্রাইব করে দেবেন।